জয় নিতাই, জয় গৌর, নমস্কার। আজকে লীলা বর্ণনা করব বৃন্দাবনের গাভীগুলির লীলার রহস্য। বৃন্দাবনের গাভীগুলি যখন ছুটে যায়, গাভীগুলির ছুটতে ছুটতে দেখবেন বাম কানটা নিচের দিকে থাকে আর ডান কানটা উপরের দিকে থাকে। প্রচণ্ড জ্বর আসে তখন দেখবেন লেজটা উপরের দিকে, বাম কানটা নিচের দিকে আর ডান কানটা উপরের দিকে। এটা কেন হচ্ছে? কারণ কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণের মুখের লালাটা মাটিতে পড়ে যাচ্ছে। পবনদেব তখন মনে মনে ভাবছে, হে গোবিন্দ, তোমার এ মুখের লালা পড়তে দেব না। ভক্তের কাছে যাক। পবনদেব বলল, মুখের লালাটা পড়তে দেব না, কিন্তু ভক্তের কাছে যাক। বৃন্দাবনের গাভীগুলি যখন হাম্বা হাম্বা করে শ্রীকৃষ্ণ বলতে পারে না, কিন্তু কৃষ্ণের ডাক দিলে কৃষ্ণের নাম হয়ে যায়। তখন পবনদেব এত জোরে হাওয়া দিল যে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসলো, এত বাতাস এলো দিল। তখন মুখের লালাটা গাভীদের ডান কানে ঢুকে গেল। এই জন্য বৃন্দাবনের গাভীগুলো যখন ছুটে যায় তখন বৃন্দাবনের গাভীগুলির ডান কানটা উপরে দিকে উঠে যায়। গাভী বা গরু একই কথা। গরুগুলি যতই খাক ডান দিকটা দেখবেন খালি। গাভীগুলি যতই খাক না কেন, ডান দিকটা দেখবেন খালি। কারণ এর একটা রহস্য আছে। পেঁয়াজ ও রসুনের জন্ম কোথায় থেকে? কারণ উগ্র পেঁয়াজ রসুন গোবিন্দ সেবা থেকে বঞ্চিত করবেন। পেঁয়াজ রসুন কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। পেঁয়াজ রসুনের জন্ম কোথায় থেকে হয়? এটা একটা ব্রাহ্মণের দুইটি সন্তান, একটি সন্তান বড় হয়েছে আর একটি সন্তান জন্ম নেবে। পেটে বাচ্চা ব্রাহ্মণের পত্নীর গৃহে বাচ্চা আছে। তখন ব্রাহ্মণী বলল কি বলল? ব্রাহ্মণী বলল, আগে কিন্তু ব্রাহ্মণেরা গোমের যজ্ঞ করতে পারত। গোমের যজ্ঞ করে জীবিত করে ফেলত। আগে কিন্তু গোমের যজ্ঞ হতো। গোমেদের যজ্ঞে গরুগুলোকে খণ্ড খণ্ড করে যজ্ঞে আহুতি দিতেন, যজ্ঞে দিয়ে দিতেন। আবার মন্ত্র জপ করে আবার তরি করে দিতে পারতেন, আবার জীবিত করতে পারতেন। ব্রাহ্মণের স্ত্রী বলল, তুমি তো প্রত্যেক দিন গোমেদ যজ্ঞে যাও। ব্রাহ্মণী বলল ব্রাহ্মণকে, তুমি তো প্রত্যেক দিন গোমেদ যজ্ঞে যাও, স্বামী অপরাধ নেবেন না। স্ত্রী বলল, স্বামী অপরাধ নেবেন না,
আমার না একটি খাওয়ার ইচ্ছা হচ্ছে। ব্রাহ্মণ বলল, কি? ব্রাহ্মণী তখন বলল, গো মাংস ইচ্ছা করছে আমার খাবার। তখন ব্রাহ্মণ বলল, ছি, তুমি না ব্রাহ্মণের স্ত্রী? হে, আমি গো মাংস খেতে চাই। ব্রাহ্মণী বলল, হ্যাঁ, আমি গো মাংস খেতে চাই। বেশ, ব্রাহ্মণ বলল, বেশ, তোমার যেন মনের ইচ্ছা পূর্ণ করব। ব্রাহ্মণ বললেন, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করব। গোমেদ যজ্ঞের আসনটুকু কিন্তু বড়, যাতে তারা আসন যে পেতে বসবে, পাও যাতে মাটিতে না লাগে, পাওটা আসনের উপর রাখতে হয়। সবারই পূজা যারা দেন, তপস্যা করেন, গুরু মন্ত্র জপ করেন, ভগবানের মন্ত্র জপ করেন, তাদের কিন্তু আসন বড় লাগে। গোমেদের যজ্ঞের আসনটুকু বড় ছিল। মাংস টুকরো করার পর এক টুকরো মাংস ব্রাহ্মণ কি করল, আসনের ভিতরে রেখে দিল। যে আসনে বসেছিল তার ভিতরে রেখে দিল। এবার যখন গরুটা পূর্ণভাবে তৈরি করলেন, মানে গরুটাকে জীবিত করলেন, তখন দেখেছে সম্পূর্ণটা তৈরি হয়ে গেল। এক জায়গাটা ফাঁকা রয়ে গেল। জায়গাটা হলো ডান দিক। জায়গাটা হলো ডান দিক। গরুর ডান দিকটা দেখবেন খালি আছে, কিছুটা অংশ ডান দিকটা খালি। ব্রাহ্মণ দেখল, আমি এখন ধরা পড়ে যাব। ব্রাহ্মণ দেখল, আমি এখন ধরা পড়ে যাব পরে। তখন ব্রাহ্মণ কি করলো? যজ্ঞের মধ্যে ছাই তো ছিল, যজ্ঞের মধ্যে ছাই ছিল। ছাইয়ের মধ্যে মাংসর টুকরোটা ফেলে দিয়ে ছাই দিয়ে ঢাকনা দিয়ে দিল। তখন ওর থেকে একটা পেঁয়াজ গাছ আর একটা রসুন গাছের সৃষ্টি হলো বা জন্ম হলো। দুইটা উদ্ভিদের জন্ম হলো আর কি। একটা পেঁয়াজের গাছ আর একটা রসুন গাছ, দুটা গাছ জন্ম হলো। পেঁয়াজের রঙটা দেখবেন আপনারা, এই উদ্ভিদ দুটার মধ্যে একটাতে পেঁয়াজ ধরেছে, আরেকটিতে রসুন ধরেছে। পেঁয়াজের রঙটা কেমন? গো মাংসের যে লাল রং, সেই রকম পেঁয়াজের রঙটা। আর চর্বি যেমন সাদা রং, সেই জন্য রসুনের রঙটা সাদা রং। কারণ গরুর চর্বি থেকে গাছটার জন্ম, সেই জন্য রসুনের রঙটা সাদা রং হয়েছিল। পেঁয়াজ আর রসুনের জন্ম কোথায় থেকে হলো আপনারা বুঝে নিন এবার। পেঁয়াজ রসুন খাবেন কি না খাবেন, এটা আপনাদের ব্যাপার। আমি বইয়ে পেয়েছি, তাই আমি একটা ছোট্ট লীলার বর্ণনা করলাম। জয় নিতাই, জয় গৌর, নমস্কার। আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজে গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর।